নমস্কার সকলকে আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সকলকে জানাই দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে আমি তোমাদের শ্রীরামপুরের বেস্ট কিছু কালী পূজা থিম প্যান্ডেল শেয়ার করব। তো চলো শুরু করা যাক। প্রথমেই শুরু করছি ইএসআই হসপিটাল থেকে। এখানে প্যান্ডেল থিম সেরকম হয় না, কিন্তু মেন আকর্ষণ থাকে মায়ের মূর্তি। এখানে মায়ের মূর্তি সবথেকে বড় মূর্তি, আমাদের শ্রীরামপুরের মধ্যে শ্মশানকালীর পরে দ্বিতীয় বৃহৎ মূর্তি হচ্ছে ইএসআই হসপিটালের মূর্তি। তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর এখানে মায়ের মূর্তি। তো তোমরা অবশ্যই এখানে এসো, তোমাদেরও আশা করছি খুব ভালো লাগবে। তারপরে নেতাজি গার্লস হাই স্কুলের পাশের গলি দিয়ে সোজা হেঁটে এলেই কালীতলা মাঠেই এই প্যান্ডেলটি হয়েছে। তো রাতের বেলা এখানে লাইভ পারফরমেন্সও হবে। মানুষ ভূত সেজে ভয় দেখাবে। এই ব্যাপারটা কালী পুজোয় খুব ভালো লাগে, একটা মজাই লাগে বলা চলে। যারা যারা ভয় পায় তাদের জন্য নয়, বাট যারা একদমই ভয় পায় না তাদের জন্য তো এগুলো মজাই। আর এখানে শ্রীরামপুরে বেশিরভাগ জায়গাতেই যেখানে ভূতের থিম হয় সেখানে লাইভ পারফরমেন্স তো থাকেই, আর মানুষগুলো সব ভূত সেজে ভয় দেখায়। তারপর ওখান থেকে আমি সোজা চলে এলাম আমাদের জাগ্রত শ্মশান কালী মায়ের মন্দির। এখানেই মূর্তি তৈরি হয় এবং প্রতি বছর এখানে বহু মানুষ পুজো দেয়, দণ্ডি কাটে। বহু জাগ্রত এই মন্দির। তো তোমরা অবশ্যই শ্মশান কালী মায়ের মন্দিরে যেও এবং পুজো দিও। ওখান থেকেই সোজা হেঁটে বাঁ দিক দিয়ে বেরিয়ে গেলে আপনারা এই প্যান্ডেলটি দেখতে পাবেন। এই প্যান্ডেলটিও ছোটোর ওপর খুবই সুন্দর করেছে। প্রতি বছরই এখানে থিম প্যান্ডেল হয়। শ্রীরামপুরে কালী পুজোর খুব একটা থিম প্যান্ডেল হয় না, কিন্তু যতগুলো হয় মোটামুটি ছোটোর ওপর ভালোই হয়। বেশিরভাগই হয় ভূতের থিম প্যান্ডেল। তো চলো সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। তারপরে চলে গেছিলাম নগাঁয়। নগাঁর মোড়ের থেকে সোজা দিল্লি রোডের দিকে যেতেই পরপর তিনটে ঠাকুর হয়, খুবই সুন্দর হয় তিনটে প্যান্ডেলই। তো এখানে এবছরের থিম আমফানের ফলে যে ক্ষয়ক্ষতি হয়েছিল সেটা নিয়েই। আমফানের ফলে যে বড় বড় গাছ ভেঙে পড়েছিল, সাধারণ মানুষের ঘর বাড়ি ভেঙে গিয়েছিল, সমস্ত কিছু এখানে দেখা হবে। আই থিঙ্ক রাতের বেলা কোনো লাইভ পারফরমেন্স হবে, তো সেটার মাধ্যমে সমস্ত কিছু এখানে তুলে ধরা হবে। তো তোমরা অবশ্যই এসো। এই থিমটার ঠিক অপোজিটেই আরেকটা গলিতে আরেকটা ভূতের থিম হচ্ছে, সেখানেও গিয়েছিলাম, কিন্তু সেখানে এখনও পর্যন্ত কাজ কমপ্লিট হয়নি, সেই কারণে আমি ভিডিও করতে পারিনি। কিন্তু তোমরা ওখানে গেলে দুটো প্যান্ডেল অবশ্যই দেখো, ওখানেও লাইভ পারফরমেন্সই রয়েছে। আপনারা যারা নগা হয়ে আসছেন তারা সর্বপ্রথম এই প্যান্ডেলটি দেখতে পাবেন, আর যারা যারা দিল্লি রোড হয়ে আসছেন তারা সর্বশেষে এই প্যান্ডেলটি দেখতে পাবেন। আর এখানেও সেম ভূতের প্যান্ডেলই হচ্ছে, আর এখানেও রাতের বেলা লাইভ পারফরমেন্স হবে। তোমরা দেখতেই পাচ্ছ কাজ এখনও শেষ হয়নি, এখনও ওনারা কাজ করে যাচ্ছেন। তো আজকে হচ্ছে 20 তারিখ, কালী পুজোর দিনই আমি গিয়েছিলাম, এখনও পর্যন্ত কাজ কমপ্লিট হয়নি। তারপর চলে গেছিলাম শেওড়াফুলির বেস্ট দুটো থিম প্যান্ডেল দেখতে। তো অবশ্যই তার মধ্যে এটা একটা খুবই সুন্দর হয়েছে। এই প্যান্ডেলটি অনেক আলো লাগানো হয়েছে, রাতের বেলা তো আরও সুন্দর লাগবে। তো তোমরা অবশ্যই এসো। এই প্যান্ডেলটি হচ্ছে হাটের ভিতরে রেল গেটের দিকের প্যান্ডেল।
এটা হচ্ছে সেকেন্ড প্যান্ডেল। সব থেকে সোজাভাবে বললে বোঝা যাবে নিস্তারিণী কালীবাড়ি মন্দির, সেটা থেকে সোজা হেঁটে এলেই তোমরা এই প্যান্ডেলটি দেখতে পাবে। এই প্যান্ডেলটি হয়েছিল অসাম, মানে দুর্ধর্ষ প্যান্ডেল। ভেতরটা পুরো মিরর ওয়ার্ক করা আছে, পুরোটা কাঁচের কাজ। তো তোমরা অবশ্যই এই প্যান্ডেলটিকে ভিজিট করো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। খুব সুন্দর প্যান্ডেলটি হয়েছে। তারপরে রাস্তার উপরে এই প্যান্ডেলটিও চোখে পড়ে, তো এটাও ভিজিট করে নিলাম। আনন্দমার্গ স্কুলের গলির মধ্যে এই প্যান্ডেলটি হয়েছে। যারা যারা শ্রীরামপুরবাসী রয়েছেন তারা তো অবশ্যই জানবেন। আর রাতের অন্ধকারে আলো জ্বালিয়ে দিলে ভালোই লাগবে এই প্যান্ডেলটি দেখতে। তো কিছুক্ষণ পর ওনারা আলো জ্বালিয়েও দিয়েছিলেন, তো দেখো কি ভালো লাগছে। ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা। আর অবশ্যই দিওয়ালি, কালী পুজো খুব ভালো কাটাবেন।